গৃহহীন আলাউদ্দিন সাহেবকে পাকা ঘর নির্মাণ করে দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে আগামী দিনে রাষ্ট্রনায়ক বলা হয়, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে গড় নির্মাণ করে দেওয়া হচ্ছে, পাকা গড় নির্মাণ করে দেওয়া হচ্ছে। এটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মঙ্গলবাজার ইউনিয়নের রিফাতপুর গ্রামে অবস্থিত। এই গ্রামের আজকেই অল্প কিছুক্ষণের পরেই সিলেট দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জে আগামী দিনে যিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের উপদেষ্টা এবং আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, উনি একটু পরেই এই পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আমার সাথে থাকুন এবং উপভোগ করুন এই তারেক রহমান সাহেবের উপহার পাকা ঘরের নির্মাণ কাজের কার্যক্রমটি। গৃহহীন আলাউদ্দিন সাহেবকে পাকা ঘর নির্মাণের কাজ চলছে। আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে একটু পরেই। এটি দক্ষিণ সুরমা উপজেলার মঙ্গলবাজার ইউনিয়নের রিফাতপুর গ্রামে অবস্থিত আলাউদ্দিন সাহেবের বাড়ি গৃহ নির্মাণ কাজ চলছে। আজ শুক্রবার। আজকে শবে বরাতের দিন। আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন চিকিৎসার জন্য। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে উঠছেন। এই পবিত্র এই মহিমান্বিত দিনে আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে পূর্ণ সুস্থতা দান করে দেশে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। এবং সেই সাথে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি, আরাফাত রহমান কুকুর রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াতে তৈবা দান করেন এবং তিনি যে স্বপ্ন দেখছেন এই সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নতুন করে রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন, আল্লাহ তাআলা যেন এই পবিত্র দিনে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার সেই স্বপ্নটি পূরণ করেন, জনগণকে সাথে নিয়ে দেশকে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে তিনি যেন সক্ষম হন। এবং সেই সাথে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের এই রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের মা বাবা যাদের নাই, আমারও মা বাবা নাই, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং সেই সাথে যাদের মা বাবা সুস্থ আছেন, যারা জীবিত আছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় নেক হায়াতে তৈবা দান করেন। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যা দেন। ধন্যবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক যাকে বলা হয়, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এই উপহার সামগ্রী গড় পেয়ে আপনার কেমন লাগছে? কিরা লাগে? ভালো লাগেনি? হ্যাঁ, পুরো কাম চলে ইনশাআল্লাহ। আজকে বিদ্যুৎ স্থাপন হয়েছে, খুব শীঘ্রই কাম শেষ হয়ে যাবে না? ভালো লাগে না? আপনার সন্তান কজন? 4জন। জি, 5জন না? আচ্ছা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين, আল্লাহ পবিত্র মাসে, আল্লাহ পবিত্র জুমা বারের দিন আসরের নামাজের পরে আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে
আল্লাহ তোমার শাহান দরবার আল্লাহ আমরা অসহায়ের হাত বাড়াইলাম আল্লাহ দয়া গুণে মায়া গুণে আমরা প্রত্যেকের হাতটা কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমরা তিলাওয়াতের সব নিয়ে সোনার মদিনার মধ্যে নিয়ে পৌঁছায়া দাও আল্লাহ আজকে যে মহৎ উদ্দেশ্যে আমরা জমায়েত হয়েছি আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আল্লাহ যে বান্দাকে আল্লাহ একটি ঘর উপহার দেওয়া হয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ ইয়ার সওয়াব নিয়ে আল্লাহ তারেক রহমানের পিতা জনাব জিয়াউর রহমানের কবরের মধ্যে নিয়ে সওয়াব নিয়ে পৌঁছায়া দাও আল্লাহ এই ঘরের উপহার উসিলা বানায়া তারেক রহমানের মারে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা দেশের উপর রহম দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন উম্মতে মুহাম্মাদির মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ব্যারিস্টার সালাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ সেবার জন্য কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ ব্যারিস্টার সালাম সাহেবের মা বাবার কবর রে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন উপস্থিত জনতার প্রত্যেকের আল্লাহ জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামুল হাকিমিন ইয়া আল্লাহ আমাদের পরিপূর্ণ হেদায়েত দান ফরমাও আসসালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।